নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই ডিমের রেসিপি। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে জল বসিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন। জলটা উষ্ণ গরম হলে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব সব সেদ্ধ হওয়ার জন্যে। ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। রোস্ট করে নেব মশলাগুলো, ধনে, জিরে, মৌরি আর 4টে শুকনো লঙ্কা। মশলাগুলো রোস্ট হতে হতে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে ঠান্ডা হওয়ার অপেক্ষা থাকবো, আর ঠান্ডা হয়ে গেলে ডিমগুলো সব আমি ছাড়িয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। 5 মিনিটের জন্য রেখে দেবো। আর ততক্ষণ আমি গ্রেভির জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেবো। এর জন্য নিয়েছি বড় 2টো পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কলি রসুন। আমি সবটা একসঙ্গে পেস্ট করে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে আমি ডিমগুলো সব দিয়ে দেব। সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে ডিমগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে ডিমগুলো তুলে নেব। ডিম ভাজার তেলের মধ্যেই আরো কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিলাম। জিরে, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি পেস্টটা ভাজবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভাজবো। দিয়ে দেব 1 চামচ নুন, আর তারপরে ভালো করে নুনটা মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে টমেটোগুলো ভালো করে নরম হয়ে যায়। আর এদিকে গ্রেভির জন্য আমি আরেকটি উপকরণ তৈরি করে নেব। মিক্সারের মধ্যে 200 গ্রাম টক দই দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ধনে, 1 বড় চামচ জিরে আর চা চামচের 1 চামচ চিনি। সমস্তটা একসঙ্গে আমি গ্রাইন্ড করে নেব। এদিকে টমেটোটা আমার নরম হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে। আমি টমেটোর সঙ্গে পেঁয়াজটা একসঙ্গে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। চারপাশ থেকে তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি দইটা দিয়ে দেব। ভালো করে দইটা পেঁয়াজ টমেটোর পেস্টের সঙ্গে মিশিয়ে দেব। ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। দই ফাটার কোনো ভয় নেই, কারণ কি এর সঙ্গে মশলা রয়েছে, সেই জন্যে দই ফাটবার কোনো সম্ভাবনা নেই। গ্রেভিটা এরপর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো সব গ্রেভির মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট গ্রেভিটার সঙ্গে ডিমগুলো একটু ফুটিয়ে নেব। এরপরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি, সেটা 1টা চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব আরেক চামচ রোস্টেড কসুরি মেথি। ভাজা মশলার সঙ্গে কসুরি মেথিটা রোস্ট করে দিলে গন্ধটা খুব ভালো হয়। মশলাটা ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে, আর ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দেব। 3 মিনিট পরে ঢাকনাটা আমি খুলবো। গ্রেভিটা ফুটছে। আমি গ্রেভিটা আরেকটু ঘন করব, তাই জন্য আমি আরেকটুক্ষণ ফোটাবো। আপনাদের পছন্দ মতন আপনারা ঘন বা পাতলা গ্রেভি রাখতেই পারেন। আপনারা তো বিভিন্ন ধরনের ডিমের রেসিপি বানান, ডিম কষা, আলু দিয়ে ডিমের ঝোল, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দই আছে, খুব ছিটকবে, তাই জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আর 2 মিনিট ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে এরপর ঢাকনাটা খুলে দেব। আমার গ্রেভি তৈরি হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দেব। আর এর উপরে ছড়িয়ে দেব আমি কিছুটা ধনে পাতা। ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে। ভালো করে ধনে পাতাটা মিশিয়ে দিলাম।
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করবার জন্য একদম রেডি। গরম গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে এই ডিমের রেসিপিটা খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চলে আসব একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।